আপনার ল্যাপটপ বা পিসিতে কিভাবে সহজেই উইন্ডোজ 11 সেটআপ করবেন সেটাই দেখব আজকের এই ভিডিওতে। আমরা প্রথমেই দেখব উইন্ডোজ 11 আপনি কিভাবে পেন ড্রাইভে পোর্টেবল করবেন, তারপর দেখব আপনার ল্যাপটপ বা পিসিতে কিভাবে উইন্ডোজ 11 সেটআপ করবেন। এই সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমরা এখন সরাসরি পিসিতে চলে যাই। পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমরা গুগলে এসে উইন্ডোজ 11 আইএসও ডাউনলোড লেখে সার্চ করব। প্রথমেই দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 11, এখানে ক্লিক করি। এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। আমরা নিচে থেকে ডাউনলোড নাও এ ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড হচ্ছে। এটা হচ্ছে 20 MB। আমাদের প্রথমে এই টুলটিকে ডাউনলোড করে নিতে হবে। মিডিয়া ক্রিয়েশন টুলটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে ফাইল ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড হয়ে গেছে। এটাতে ডবল ক্লিক করি। একটি পপআপ নোটিফিকেশন আসবে, সেখান থেকে ইয়েস দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 সেটআপ। এই ফাইলটা রেডি হচ্ছে, আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এরকম একটি ফাইল ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে নিচে চলে আসব। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এন্ড এডিশন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আর এখানে এডিশন উইন্ডোজ 11 দেওয়া আছে। আপনি যদি এইগুলো চেঞ্জ করতে চান তাহলে নিচে থেকে এই টিকমার্কটি উঠিয়ে দিবেন। তবে আমার মতে এটা টিকমার্ক দিয়ে রাখলে সব থেকে ভালো। ওকে, তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মানে আপনি সরাসরি আপনি ইউএসবিতে মানে পেন ড্রাইভে পোর্টেবল করতে পারেন। আবার আপনি চাইলে আইএসও ফাইল ডাউনলোড করে তারপর আপনি পেন ড্রাইভে পোর্টেবল করতে পারেন। তবে সবথেকে ভালো হচ্ছে আইএসও ফাইল ডাউনলোড করে তারপর পোর্টেবল করা। এতে আপনি আইএসও ফাইলটি নিজের মতো করে রেখে দিতে পারেন, আবার পরবর্তীতে অন্য কোনো পেন ড্রাইভে পোর্টেবল করতে পারবেন। সেজন্য আমি এখান থেকে আইএসও ফাইল সিলেক্ট করে দিব। তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখন বলতেছে যে আপনি কোন জায়গাতে আপনার ফাইলটাকে ডাউনলোড করতে চাচ্ছেন। আমি যেমন এখান থেকে ডাউনলোডে ক্লিক করি। আমি এখানে আমার আইএসও ফাইলটা ডাউনলোড করব। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফাইল নেম, এখানে কিন্তু জাস্ট উইন্ডোজ লেখা আছে। আমি জাস্ট এটার শেষে উইন্ডোজ 11 লিখে দিব যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। তারপর নিচে থেকে সেভে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এই ফাইলটি রেডি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রগ্রেস 0%, মানে এটা যখন 100% হবে তখনই কিন্তু আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন 5 Mbps স্পিড দিচ্ছে। আপনার যদি ইন্টারনেটের স্পিড আরো অনেক ভালো থাকে তাহলে অনেক তাড়াতাড়ি ফাইলটি ডাউনলোড করতে পারেন। আবার যদি আমার মতো এরকম 5 Mbps বা 10 Mbps হয়ে থাকে তাহলে অনেক সময় লাগবে। সেজন্য আপনারা প্রথমে এই আইএসও ফাইলটা ডাউনলোড করে নেবেন, মানে যতক্ষণই সময় লাগুক না কেন। আমার এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টে উইন্ডোজ 11 ফাইলটা ডাউনলোড করা আছে। সেজন্য আমি আর এই ফাইলটা ডাউনলোড করব না, আমি এটাকে ক্লোজ করে দিব। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে। উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড করার পর আমাদের নতুন আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেজন্য নতুন একটি ট্যাব নিব। এখানে আমি টাইপ করব RUFUS, রুফুস লিখে সার্চ করব। আপনার পেন ড্রাইভে উইন্ডোজ 11 পোর্টেবল করার জন্য এই রুফুস সফটওয়্যারটি প্রয়োজন হবে। আমরা জাস্ট এখানে ক্লিক করি। এখান থেকে নিচে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন রুফুস 4.11। আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা আমরা ডাউনলোড করার জন্য জাস্ট এই সফটওয়্যারের উপরে ক্লিক করি। এতে দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের একটি পেন ড্রাইভ হতে হবে। আপনার মিনিমাম 8 GB পেন ড্রাইভ হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 আইএসও ফাইল। এটা যদি এখান থেকে প্রপার্টিসে আসি, এখানে দেখতে পাচ্ছেন 5.65 GB, প্রায় 6 GBর মতো একটা ফাইল আছে আইএসও। এই ফাইলটাকে পোর্টেবল করার জন্য অবশ্যই 8 GBর একটি পেন ড্রাইভ হতে হবে। তো চলেন আমরা এখন পোর্টেবল করা শিখি। আমরা প্রথমেই আমাদের পেন ড্রাইভটি পিসিতে লাগিয়ে নেব। ওকে, আমি আমার পিসিতে পেন ড্রাইভটি লাগিয়ে নিয়েছি। পেন ড্রাইভটি পিসিতে লাগানোর পর আমরা এখন ডাউনলোডে চলে আসি। এখান থেকে
রুফুস সফটওয়্যারটিতে ডবল ক্লিক করি, এরকম একটি নোটিফিকেশন আসবে, এখান থেকে ইয়েস দিয়ে দিব। এতেই দেখতে পারবেন এই সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এই সফটওয়্যারটি ইনস্টল করার প্রয়োজন নাই, জাস্ট এটাতে ডবল ক্লিক করলেই এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার পেন ড্রাইভ সিলেক্ট করে দিতে হবে। আমার যেহেতু একটি পেন ড্রাইভ 16 জিবির লাগানো আছে, সেজন্য এখানে 16 জিবি একটি পেন ড্রাইভ দেখাচ্ছে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন বুট সিলেকশন, মানে আপনার আইএসও ফাইল সিলেক্ট করে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে সিলেক্টে ক্লিক করি, আপনার আইএসও ফাইল যেখানে আছে সেখানে চলে আসবেন। আমি জাস্ট এখান থেকে উইন্ডোজ 11 এখান থেকে আইএসও ফাইল সিলেক্ট করে দেই। তারপর এখান থেকে নিচে থেকে ওপেনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আইএসও ফাইল চলে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অপশন, এখান থেকে যেটা আছে সেটাই রেখে দিবেন, চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে পার্টিশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন এমবিআর জিপিটি। এখন কথা হলো আপনার যেই পিসি বা ল্যাপটপটা আছে এটা কি এমবিআর নাকি জিপিটি? সহজভাবে বলতে গেলে আপনার যদি অনেক পুরাতন ল্যাপটপ বা পিসি থাকে তাহলে ওইটা এমবিআর হতে পারে, তবে বর্তমানে যত রকম পিসি ল্যাপটপ আছে এই সব কিছুই কিন্তু এখন জিপিটি। তবে আপনার কাছে যদি মনে হয় যে না আমি চেক করে দেখব যে আমার পিসিটা কি এমবিআর পার্টিশন নাকি জিপিটি, তাহলে আপনি কিভাবে চেক করবেন চলেন সেটা দেখি। আমরা প্রথমে এই পিসিতে চলে আসি। ওকে, মানে ডেস্কটপে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, নিচে থেকে শো মোর অপশনসে ক্লিক করি, এখান থেকে ম্যানেজ, এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক 0, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি, এখান থেকে ভলিউম ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল হচ্ছে গাইড পার্টিশন টেবল, মানে জিপিটি। আমার এই পিসিতে পার্টিশন হচ্ছে জিপিটি, এরকম ভাবে আপনার পার্টিশনটা চেক করে নেবেন। ওকে, এখানে কিন্তু আমার জিপিটি দেওয়া আছে, আর অবশ্যই আপনি এইভাবে চেক করে আপনার পিসিটা যেই পার্টিশনে সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে জিপিটি সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে আর তেমন কিছুই চেঞ্জ করার প্রয়োজন নাই, জাস্ট নিচে থেকে স্টার্টে ক্লিক করি, তারপর এখানে যেরকম আছে সেরকমই রেখে দিবেন, কিছুই চেঞ্জ করার প্রয়োজন নাই। জাস্ট নিচে থেকে ওকেতে ক্লিক করি, এখান থেকে ওকেতে ক্লিক করি। এখন নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং হচ্ছে, মানে আমাদের যে পেন ড্রাইভ আছে ওই পেন ড্রাইভে উইন্ডোজ 11 বুটেবল হচ্ছে। এক একটা পিসিতে এক এক রকম সময় লাগে। এখন আমরা অপেক্ষা করি দেখি যে আমার পিসিতে উইন্ডোজ 11 বুটেবল হতে কতক্ষণ সময় লাগে। পেন ড্রাইভে উইন্ডোজ 11 বুটেবল হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন রেডি, মানে কমপ্লিট হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন 23 মিনিট 33 সেকেন্ড। এখন আপনি এই পেনড্রাইভটি দিয়ে আপনার ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ 11 সেটআপ করতে পারবেন। আর উইন্ডোজ 11 বা অন্য সকল উইন্ডোজ সেটআপ করার আগে অবশ্যই আপনার পিসির যেই বুট মেনু কি আছে ওইটা সম্পর্কে জানতে হবে। যেমন আমার পিসিতে আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড ইউজ করেছি, সেজন্য আমি গুগলে গিয়ে আসুস মাদারবোর্ড বুট মেনু কি লেখা সার্চ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এই পিসিতে বুট মেনু কি হচ্ছে F8। আপনার যদি অন্য কোনো কোম্পানি বা ব্র্যান্ডের মাদারবোর্ড থাকে তাহলে জাস্ট ওই কোম্পানির নামটা লিখে দিবেন। মনে করেন আপনার ল্যাপটপ রয়েছে, ওই ল্যাপটপের বুট মেনু কি কোনটা এটা কিভাবে বুঝবেন? আমার যেমন এইচপি ল্যাপটপ রয়েছে, সেজন্য আমি এইচপি ল্যাপটপ বুট মেনু কি লিখে সার্চ করব গুগলে গিয়ে। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে এইচপি ল্যাপটপের বুট মেনু কি হচ্ছে F9। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনার পিসিতে লোকাল ড্রাইভ কত জিবি এটা মনে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার লোকাল ডিস্ক হচ্ছে 430 জিবি, আর এখানে আরেকটি ড্রাইভ হচ্ছে 500 জিবি। তো চলেন আমরা এখন দেখি যে আপনার পিসিতে কিভাবে উইন্ডোজটাকে সেট আপ করবেন। আমরা যেই পেন ড্রাইভে উইন্ডোজ বুটেবল করেছি এই পেন ড্রাইভটি এখন আপনার ল্যাপটপ বা পিসিতে লাগাবেন। পেন ড্রাইভ লাগানোর পর এখন আমরা পিসি রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পর আমার এখানে যে মনিটর আছে এই মনিটরে লাইট আসার আগে থেকেই আমি কিবোর্ড থেকে F8 প্রেস করতে থাকবো, মানে আপনার যেই বুট মেনু কি আছে ওইটা আগে থেকে প্রেস করতে হবে। আমি জাস্ট এখান থেকে স্টার্টে চলে আসি, এখান থেকে রিস্টার্টে ক্লিক করি। এখন আমার পিসিটা রিস্টার্ট হচ্ছে। ওকে, আমি এখান থেকে F8 প্রেস করব কিছুক্ষণ। হ্যাঁ, এখন আমি F8 প্রেস করতেছি কিবোর্ড থেকে।
এখন দেখতে পাচ্ছেন বুট মেনু অপশনটা চলে আসছে। আমাদের কিন্তু বায়োসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট সরাসরি বুট মেনু অপশনে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন স্যানডিস্কের যেই পেন ড্রাইভ আছে, মানে 16 জিবির যেই পেন ড্রাইভে আমি আমার উইন্ডোজটা বোর্টেবল করেছি, ওই পেন ড্রাইভটি আমি জাস্ট এখান থেকে প্রথম যে পেন ড্রাইভটি আছে, এখানে কিন্তু দুটো দেখাচ্ছে না, আমরা এখান থেকে প্রথম যে পেন ড্রাইভটি আছে এটা সিলেক্ট করে দিব। জাস্ট এটার উপরে ক্লিক করি, আবার আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখন দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 সেটআপের অপশন চলে আসছে। ওকে, আমি একটু আমার ফোনটাকে আরেকটু কাছাকাছি নেই যাতে করে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 সেটআপ, নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল। এখানে যে ইংলিশ ইউনাইটেড স্টেট আছে এটাই রেখে দিবেন। এখান থেকে টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট যেটা আছে ইংলিশ, এটাই রেখে দিবেন। এইটুক সেম রাখার পর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখান থেকে ইউএস যেটা আছে ইউএসসি রেখে দিবেন, নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন দুটা অপশন রয়েছে, প্রথমটা হচ্ছে ইনস্টল উইন্ডোজ 11, আরেকটা হচ্ছে রিপেয়ার মাই পিসি। আমরা যেহেতু নতুন করে উইন্ডোজ 11 সেট আপ করবো, সেজন্য অবশ্যই ইনস্টল উইন্ডোজ 11 এটা সিলেক্ট করে দিব। তারপর নিচে থেকে আই এগ্রি এটা টিকমার্ক দিবেন, তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখন বলতেছে প্রোডাক্ট কি দেওয়ার জন্য, না আমরা কোনো রকম প্রোডাক্ট কি দিব না, সেজন্য নিচে থেকে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করব। এখানে আপনারা উইন্ডোজ 11 এর অনেকগুলো অপারেটিং সিস্টেম দেখতে পাবেন। আপনারা এখান থেকে অবশ্যই উইন্ডোজ 11 প্রো যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখানে উইন্ডোজ 11 এর টার্মস বা কন্ডিশনগুলো দেখতে পারবেন। আমরা নিচে থেকে অ্যাকসেপ্টে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন আমার পিসিতে যত রকম পার্টিশন বা ড্রাইভ রয়েছে ওই সবগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারতাছি। এই পার্টিশনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাকে এখানে সঠিক নিয়মে পার্টিশন তৈরি করতে হবে। আর আপনি যদি তৈরি করতে না চান তাহলে আপনি জাস্ট এখান থেকে যেই সি ড্রাইভ আছে ওইটা সিলেক্ট করে দিবেন। সি ড্রাইভটি সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে ফরম্যাট পার্টিশনে ক্লিক করতে হবে, মানে আপনার পিসির যেই সি ড্রাইভের যত রকম ফাইল আছে সব কিছু কেটে যাবে। তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করলে আপনার উইন্ডোজটা ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। তবে আপনাদেরকে আমি একটু ভালোভাবে বুঝাই, মানে কিভাবে পার্টিশন তৈরি করতে হয়। মনে করেন আপনার পিসিতে কোনো রকম ফাইল দরকার নাই, আপনি নিজের মতো করে পার্টিশন তৈরি করতে যাচ্ছেন, তাহলে কিভাবে করবেন? আমার যেমন এখানে দেখতে পাচ্ছেন যে 500 জিবি একটা পার্টিশন আছে, আর এই 500 জিবি পার্টিশনে আমার সকল ফাইলগুলো আছে। এখান থেকে আমি চাচ্ছি যে সকল ফাইলগুলো ডিলিট করে দিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আর আমার পিসিতে যত রকম ফাইল আছে আমি অন্য আরেকটি হার্ড ডিস্কে রেখে দিয়েছি, এটা আমি এখান থেকে ডিলিট দিয়ে দিব। ওকে, ডিলিট পার্টিশন। তারপর আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যখন আপনি কোনো পার্টিশন ডিলিট করবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন আনএলোকেটেড স্পেস, এটা কিন্তু এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন যে 735 এমবি রয়েছে, এটা হচ্ছে রিকভারি একটি পার্টিশন, এটাও আমি ডিলিট করে দিব। তারপর এখান থেকে যে সি ড্রাইভ আছে এটাও ডিলিট করে দিব। তারপর এটাও ডিলিট করি। এখানে যে 100 এমবি আছে এটাও ডিলিট করে দিই। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো কম্পিউটারে কোনো রকম পার্টিশন তৈরি করা নাই। এখানে দেখতে পাচ্ছেন যে আনএলোকেটেড স্পেস মানে 931 জিবি আছে আমার, এটা মানে জায়গা খালি আছে। আর নিচের যে দুইটা পার্টিশন আছে এটা হচ্ছে আমার পেন ড্রাইভের আর কি, এটা কিছু করার প্রয়োজন নাই বা আপনি এটা কিছু করতে পারবেন না আর কি। এখান থেকে আমি জাস্ট এখান থেকে দুটা পার্টিশন বানাবো, বা আপনি 4টা 5টা যত খুশি তত পার্টিশন বানাতে পারেন। নতুন পার্টিশন বানালে কি করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট উপর থেকে ক্রিয়েট পার্টিশনে ক্লিক করবেন। আপনারা পার্টিশন বানানোর আগে অবশ্যই মনে রাখবেন এখানে হিসাব করা হয় এমবিতে, জিবিতে নয়। 1 জিবি সমান হচ্ছে 1024 এমবি। আমার এখানে যে এসএসডি আছে এই এসএসডি তে টোটাল জায়গা আছে 931 জিবি। আমি আগের মতো করে দুটা পার্টিশন বানাবো, একটা বানাবো 431 জিবি, আরেকটা বানাবো 500 জিবি। আমি যেহেতু 431 জিবি আলাদা একটি পার্টিশন বানাবো, সেজন্য আমরা ক্যালকুলেটর থেকে 431 গুণন 1024 এটা গুণ করব। গুণ করার পর আমার এখানে এসেছে 4,41,344। এটা হচ্ছে আমার 431 জিবি। আমি জাস্ট নিচে থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করি, নতুন একটি পার্টিশন তৈরি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে 500 জিবি আনএলোকেটেড স্পেস। এখন আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট পার্টিশনে ক্লিক করব। আপনার কাছে যদি মনে হয় যে আপনি এই 500 জিবি দিয়ে দুটা পার্টিশন বানাবেন, সেক্ষেত্রে আপনি 250 জিবি 250 জিবি করে দুটা পার্টিশন বানাতে পারেন।
না, আমি সম্পূর্ণ 500 জিবি দিয়েই একটি পার্টিশন বানাবো। সেজন্য এখানে যত এমবি আছে সম্পূর্ণ রেখে নিচে থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে নতুন একটি পার্টিশন তৈরি হয়ে গেছে। পার্টিশন 3 যেটা আছে এটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমার সি ড্রাইভ, মানে আমি সি ড্রাইভ হিসেবে এটাকে রাখবো। তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখন আমরা নিচে থেকে ইনস্টলে ক্লিক করি। এখন উপরে দেখতে পাচ্ছেন যে আমার পিসিতে উইন্ডোজ ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে। আপনার পিসিতে যখন উইন্ডোজ ইনস্টল হবে তখন বেশ কয়েকবার রিস্টার্ট হতে পারে, এতে আপনার কিছুই করার প্রয়োজন নাই। যখন 100% ইনস্টল হয়ে যাবে তখন আপনার বাকি কাজগুলো করতে হবে। এখন আমরা অপেক্ষা করি বাকি কাজগুলো করার জন্য। উইন্ডোজ ইনস্টল হওয়া শেষ হবার পর এরকম দেখতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন কান্ট্রি অর রিজিয়ন, মানে এখানে আপনার কান্ট্রি বা দেশ সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। নিচে থেকে ইয়েস ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড লেআউট বা ইনপুট মেথড, এখান থেকে অবশ্যই ইউএস সিলেক্ট করে দিবেন। তারপর নিচে থেকে ইয়েস ক্লিক করি। সেকেন্ড কিবোর্ড লেআউট এটা অ্যাড করার প্রয়োজন নাই, সেজন্য নিচে থেকে স্কিপে ক্লিক করি। এখন বলতেছে ইন্টারনেট কানেক্ট করে নিচে থেকে ড্রাইভারগুলো ইনস্টল করার জন্য। না, আমি এখন ড্রাইভারগুলো ইনস্টল করব না, আমি কিছুক্ষণ পরে করব। সেজন্য নিচে থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটাতে ক্লিক করব। এখানে আপনার নাম দিয়ে দিবেন। আমি যেমন এখানে দিয়ে দিব হাসান উজ্জামান। নাম দেওয়ার পর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। আপনি এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন। আবার যদি পাসওয়ার্ড না দিতে চান তাহলে নিচে থেকে নেক্সটে ক্লিক করবেন। না, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, মানে একই পাসওয়ার্ড আবার দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন, এখান থেকে আপনার 3টা প্রশ্নের উত্তর দিয়ে রাখতে হবে। পরবর্তীতে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, যাতে করে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনি আপনার পিসিটাকে অন করতে পারেন। তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিংস, এখানে যেই অপশনগুলো অন করা আছে এইগুলো অফ করার প্রয়োজন নাই, যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। তারপর নিচে থেকে অ্যাকসেপ্টে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার পিসিতে উইন্ডোজ 11 সেটআপ করা প্রায় শেষের দিকে, কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। আমার পিসিতে উইন্ডোজ সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে একদম নতুন হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে এটার যে ওয়ালপেপার আছে এটাকে চেঞ্জ করে দিতে পারি। এটা সিলেক্ট করে দিয়েছি। আমার পিসিতে লেখাগুলো একদম ছোট দেখাচ্ছে, এটাকে আমি একটু বড় করে নিই যাতে করে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। ওকে, এখান থেকে আমি এটা বড় করে নিলাম। আপনার পিসিতে উইন্ডোজ ইনস্টল করা কমপ্লিট হবার পর আপনার পিসিতে ইন্টারনেট কানেক্ট করবেন। তারপর আপনার পিসিতে আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার জন্য নিচে থেকে এখানে চলে আসি। এখান থেকে সেটিংসে চলে আসি। সেটিংসে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট, এখানে ক্লিক করি। উইন্ডোজ আপডেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেক ফর আপডেটস, এখানে ক্লিক করবেন। যেই ড্রাইভারগুলো বা যেই জিনিসগুলো আপডেট করা প্রয়োজন ওইগুলো আপডেট হওয়া স্টার্ট হয়ে যাবে। এখানে কিন্তু আমার দিস পিসি যে অপশনটা আছে ওইটা কিন্তু দেখাচ্ছে না। আর ওইটা দেখানোর জন্য আমি জাস্ট নিচে থেকে পার্সোনালাইজে চলে আসি। এখান থেকে থিমসে চলে আসি। এখান থেকে ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করি। এখান থেকে কম্পিউটার সিলেক্ট করি, নিচে থেকে অ্যাপ্লাই ক্লিক করি, ওকেতে ক্লিক করি। এখন এটা ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দিস পিসি চলে আসছে। আমরা যে পার্টিশন তৈরি করেছিলাম ওইটা কি ঠিকভাবে তৈরি হয়েছে কিনা ওইটা আগে দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন 500 জিবি একটি পার্টিশন আছে, আরেকটি হচ্ছে 430 জিবি পার্টিশন। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনারা যখন উইন্ডোজ আপডেট দিবেন তখন আপনারা একবার আপডেট দেওয়ার পর সকল ড্রাইভারগুলো আপডেট নাও হতে পারে, সেজন্য বারবার আপডেট দিবেন। মানে যতক্ষণ আপডেট আসবে ততক্ষণ আপডেট দিবেন। আপনার পিসিতে উইন্ডোজ 11 সেটআপ করার পর আপনারা উইন্ডোজ অ্যাক্টিভ করে নেবেন, কারণ বর্তমান সময়ে উইন্ডোজ 11 এর প্রোডাক্ট কি বা অ্যাক্টিভেশন কি খুবই কম টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। আশা করি আপনারা এখন থেকে একদম সহজেই নিজে নিজে উইন্ডোজ 11 সেটআপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।